গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। একটা মিষ্টি মিষ্টি সকালের সাথে আজকের ভিডিওটা শুরু করে দিলাম। আর দেখো, রান্নাঘরে সব কিছু কেটে রেডি করে নিয়েছি। আজকে বাঁধাকপি রান্না করব, চিকেন করব, রবিবার আজকে। আর বাঁধাকপির একটা পকোড়া করব, বাঁধাকপি দিয়ে টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ধনে পাতা দিয়ে সব কিছু দিয়ে, সেটা পরে দেখাচ্ছি তোমাদের। আর এখন বাঁধাকপিটা বসিয়ে নিচ্ছি। বাঁধাকপিটা 5 ফোড়ন আর আদা রসুন দিয়ে, লঙ্কা হলুদ তো দেবোই, আর পেঁয়াজ দিচ্ছি না, বাঁধাকপিটাতে পেঁয়াজ ছাড়া করব। আর এই দেখো আমি কুচো কুচো করে নিয়েছি, টমেটোটা একটু বড়ই রেখেছি। আর এই দেখো কি হয়েছে জানো তো, বেসনটা না 100 আনতে বলেছি, 100 এনেছে, সেই অনুযায়ী আমার এইগুলো একটু বেশি কুচোনো হয়ে গেছে, সেই জন্য আমি একটু পাতলা পাতলা হয়ে গেছে। যাই হোক, খেতে ব্যাপক হয়েছিল। এরপরে নেক্সট যেদিন করবো সেদিনকে একটু বেসনটা বেশি করে দিতে হবে, নাহলে খেতে অসাধারণ হয়েছিল। আর এদিকে রয়েছে লাল লাল চিকেনের ঝোল হয়ে গেছে, আর টমেটোর চাটনি করেছি। আর তোমাদের এটা বলা হয়নি, টমেটোর চাটনি করব। তো যাই হোক, এই দেখো পকোড়াগুলো আমার ভাজা হয়েছে, একটু ভেঙে চুরে গেছে, কারণ বললাম না যে একটু বেসনটা কম হয়ে গেছিলো। আর ডাল হয়েছে, বাঁধাকপির তরকারি হয়ে গেছে, ভাত হয়ে গেছে। মোটামুটি আমার সব রান্নাই কমপ্লিট। এই পর্যন্ত সবই ঠিক ছিল। তারপর খবর পেলাম পাশের বাড়ির এক কাকিমা বললো, দেখবি আর তাড়াতাড়ি তোদের বাড়ির পেছনে টমি মরে পড়ে আছে। কি কষ্ট যে বলবো বন্ধুরা, একটা ছোট্ট থেকে সেই 10-15 দিন বয়স থেকে নিয়ে এসে ওকে দুধ গুলে গুলে খাইয়ে কোলে করে করে মানুষ করেছি। পুরো নিজের সন্তান তুল্য মনে হয় এদের। আমি তো টমিকে আমার ছোট ছেলে বলে ডাকতাম, এত ভালোবাসতাম আমরা। যাই হোক, আমাকে তো স্বাভাবিক থাকতেই হবে, কারণ বয়স্ক বাবা মা ঘরে, তাদের রান্না বান্না করতে হবে, সব কাজই করতে হবে, ছেলের জন্য খাবার করতে হবে, কিছুই তো পড়ে থাকলে চলবে না। সেই জন্য ওই রান্নার জায়গাটা আবার তোমাদের দাদাভাই এখন ঠিক করছে, পর্দা দিয়ে এই বস্তা দিয়ে বাঁধছে। আমাদের পাড়ার সবাইরই টমির জন্য খুব মন খারাপ, সবাই টমিকে খুব ভালোবাসতো, খেতে দিত, ডাকতো, সবাই খুব মন খারাপ। আজকে এখানটা যেন চুপচাপ হয়ে গেছে আমাদের এই সামনেটা। এখন প্রায় 3টে বেজে গেছে, আর এরপরে আমরা খাওয়া দাওয়া করবো। এই কাজটা কমপ্লিট করে নিয়ে তারপর খাওয়া দাওয়া করবো। এই যে সবই ঠিক আছে বন্ধুরা, টমি আজকে চলে গেল, খুব মনটা খারাপ লাগছে টমির জন্য, খেতে যেন ইচ্ছাই করছে না। কালকে টমি যে মাংসটা রান্না করেছিলাম টমির জন্য রেখে দিয়েছিলাম ফ্রিজে, যে আজকে সকালে, কালকে রাত্রিরে দেখতে পেলাম না, আজকে সকালে ওকে দেবো ভাত দিয়ে মেখে। টমিকে সকালে দেখা হলো একবারে মরা, খুব মনটা খারাপ লাগছে টমির জন্য। সবাই আমাদের বাড়ি, শুধু সবাই খুব মন খারাপ, শুধু বাড়ি নয়, পাশাপাশি যতগুলো বাড়ি আছে সবাইরই মন খারাপ টমির জন্য। আর টমি চলে গেছে এই অমনি বড় বড় অন্য জায়গার কুকুর, লাল লাল বড় বড় কুকুরগুলো এবার এখন আসতে শুরু করেছে, এই বাচ্চাগুলোকে অ্যাটাক করছে, ওদের খাবার দাবার সব খেয়ে নিচ্ছে, কামড়াচ্ছে। টমি যতদিন ছিল কেউ এগুলো করতে পারেনি। ওই যে ছাদে উঠে ওই দিকের খুঁটটা বাঁধছে, যে এটা একটা অনেক গাছের টব আছে, তার সাথে বেঁধে দেবে। হ্যাঁ হ্যাঁ, আর মোটামুটি মাথাটা ঢাকাটা হলেই, খাবারের জায়গাটার দিকে একটু হলেই হবে ব্যাস। এই সাইডটা, আরে মাঝখানে একটা ইট বেঁধে আর পেছন দিকে ফেলে দেবো। মাঝখানে ফুটো ফাটা আছে, দেখো ফুটো অনেক আছে। এই যে এটা বাঁধা হয়ে গেছে, এটা হচ্ছে ফাইনাল লুক। দেখো আমার রান্নার জায়গায় খালি পাতা টাতা না পড়লেই হলো। যাই হোক, এবার খাওয়া দাওয়া হয়ে গেছে, খুব অল্প করেই একটু ভাত খেয়ে নিলাম। আর তারপরে এখানে ভালো লাগছে না বলে এই বাগানটায়, আমাদের সামনের বাগানটায় একটু ঘুরছি, দেখছি গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে, সব ঘুরে ঘুরে দেখছি। খুব বিচ্ছিরি লাগছে বলে বাইরেটায় চলে এলাম। অন্যদিন একটু আধ ঘন্টা অন্তত রেস্ট নিই, কিন্তু আজকে আর সেটা ভালো লাগছে না, ঘরে থাকতে যেন, সেই জন্য এখানে চলে এসেছি। গাছগুলো একটু দেখছি, দেখে একটু মনটাকে চেঞ্জ করার চেষ্টা করছি। এই দেখো এখানে কত কুলেখাড়া গাছ হয়েছে, দেখেছো? এগুলো সব খাওয়া হয় না বলে পড়ে থেকে থেকে কেমন হয়েও গেছে, পোকা লেগে গেছে। অনেক কুলেখাড়া গাছ আছে। আর এই দেখো আমাদের পুকুর,
এই যে পুকুরে এত এখন মানে রোদ্দুরের এটা আছে কিছুই জলটা বোঝা যাচ্ছে। পুকুরটা অনেক মাছ আছে জানো তো, মানে কোনো অকেশনে ধরা হয় আমাদের, যেমন ভাইফোঁটা বা দোলের সময় যখন বাড়িতে অনেক লোকজন আসে তখন এই পুকুরে মাছ ধরা হয়। বেশ বড় বড় হয়ে যায়, 1.5 কিলো 2 কিলো সাইজের কাতলা মাছ। আর এই বাগানটা দেখো, এই বাগানটা এত পরিষ্কার। আমার বাবা রোজ ভোরবেলা উঠে এই বাগানটা ঝাঁট দেয় জানো, পুরো বাগানটা ঝাঁট দেয়। আমরা তখন অত সকালে উঠি না, এই ঠান্ডার মধ্যে ভোরবেলা উঠে পুরো একটা পাতাও পড়ে থাকে না, প্রতিদিন এই বাগানটা ঝাঁট দেয়। আজকে আবার আমাদের এখানে লোডশেডিং জানো, একটুখানি দূরে আমাদের বাড়ি থেকে একটু দূরে একটা কারখানা নাকি আগুন লেগেছে, সেই জন্য এখানে কারেন্টের মানে হাই টেনশন লাইনের ওখান দিয়ে কারখানার ওখানে তার গেছে, সেই জন্য পুরো লাইন অফ হয়ে আছে। সকাল থেকে কারেন্ট নেই। এখন ঘরগুলো পুরো অন্ধকার, জানলা বন্ধ করে দিয়েছি, ঘর পুরো অন্ধকার। রান্নাঘরে চলে এসেছি, খাবারের কাঁচের থালা প্লেটগুলো সব পড়েছিল, ওইগুলো আগে মেজে নিচ্ছি। আর এই দেখো রান্নাঘরে টর্চ জ্বালিয়ে আর ওগুলোকে মাজছি। কী করবো, আমাকে তো আবার রেডি হতে হবে, তার ভেতরে সব কাজগুলো সেরে নিচ্ছি। এগুলো মেজে রেখে এখন আমার মানে জামা কাপড় চেঞ্জ করব, সন্ধে দেবো, এখন অনেক কাজ আছে। আমার অনেক কমেন্ট আসছে, আমার খুব ভালো লাগছে। অনেক বান্ধবী হয়ে গেছে আমার, তারাও সব বেশিরভাগই ভ্লগ করে, তো আমার নিশ্চয়ই আমি তাদের ভিডিও দেখবো। আমার এসব ভীষণ ভালো লাগে, আমার ভ্লগ দেখতে। এখন তো আর আমরা সিনেমাও দেখি না, সিরিয়ালও দেখি না, কিন্তু ফোনের মধ্যে এই ভ্লগগুলোই ভালো লাগে। সারাদিন কাজের মাঝে না মানে এই ভিডিওগুলো দেখলে অনেক মন শান্তি থাকে। আমার তো মনে হয় মানুষের কাজ, মানুষের মানে এইসব ব্যবহার, কথাবার্তা ভিডিওর মধ্যে আমরা যেগুলো দেখি, আমি বেশিরভাগ ভ্লগগুলোই দেখি, আমার ভীষণ ভালো লাগে। আর সেই জন্য আমি এটা করতেও খুব ভালোবাসি। আমি জানি না এটা থেকে আমি কিছু ইনকাম কোনো দিন করতে পারবো কি না পারবো, সেটা আমি জানি না, কিন্তু আমার ভীষণ ভালো লাগে তাই আমি কাজটা করি। নাহলে আজকে আমি 4 বছর ধরে এই কাজটা করেই চলেছি, কিন্তু মাঝে মাঝেই বন্ধ হয়ে যায়। ঠিক একটা না একটা আমার মানে বাধা আসে, এসে ঠিক বন্ধ হয়ে যায়, কিন্তু তাও আমি আবার কিছুদিন পর থেকে চালু করি। আমি জানি এতে আমার চ্যানেলগুলো ডাউন হয়, এর আগে একটা চ্যানেল ছিল সেটাতেও এখনও টুকটাক ভিডিও ছাড়ি, আর এটাতে এখন চালাচ্ছি, জানি না কি আছে ভাগ্যে। কিন্তু সত্যি বলছি, আমি 4 বছর ধরে যে এই কাজটা করি আমি সত্যি ভালোবেসে করি। আর এতে আমার একজন করে বন্ধু বাড়ছে, আমার খুব ভালো লাগছে। তোমরা যখন আমাকে ভালোবেসে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো, আমিও নিশ্চয়ই তোমাদের ভালোবেসে তোমাদের চ্যানেল সাবস্ক্রাইব করব। আর তোমাদের ভিডিও আমি অবশ্যই দেখব। আমার ভীষণ ভালো লেগেছে, তোমরা আমার পাশে আছো, আমিও তোমাদের সবার পাশে আছি। যারা যারা আমাকে কমেন্ট করেছো, আমি নিশ্চয়ই তাদের ভিডিও দেখব। এইভাবেই আমরা একে অপরের পাশে থাকবো, নিশ্চয়ই থাকবো। আরও কী বলো তো বন্ধুরা, ইচ্ছা করে আরও অনেক কিছু দেখাতে, কিন্তু ক্যামেরা নিয়ে তো সবসময় কাজ করা যায় না। নিজেরা কাজের মধ্যে ব্যস্ত থাকি, যেটুকু পারি ভিডিওটা করার জন্য শুধু সেইটুকু। মানে সকালে তো এত কাজের চাপ থাকে যে আমার আর কিছু ভিডিও বিশেষ করাই হয় না, খুব অল্প। তো যাই হোক, এইভাবেই টুকটুক করে এগোবো। তোমাদের কাছে অনুরোধ, তোমরাও এইভাবে আমার পাশে থেকো। এই দেখো বন্ধুরা, এখনও লোডশেডিং সেই সকাল থেকে। এই যে দোকান খুলে বসে আছি, এই ঘরে একটা ছোট লাইট চার্জার জ্বলছে, ওই ঘরটা অফ করাই আছে। আর এখানে সব জামা কাপড় ঝুলছে, আমরা এখানে বসেই আছি, এখনও লোডশেডিং হয়েই আছে। এই সকাল থেকে আজ লোডশেডিং, জানো, জানি না কী হবে। যদি কারেন্ট না আসে 1 ঘন্টা পরে বন্ধ করে আবার বাড়ি চলে যেতে হবে। এখন 6:45 বাজে। আর ওইদিকে একটা দূরে বিয়েবাড়ির হল আছে, ওটা মনে হচ্ছে এমার্জেন্সি কি আছে, জেনারেটর আছে, ওই জন্য চলছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, আবার দেখা হবে পরের ভিডিও। তোমরা সবাই ভালো থেকো, টাটা।